আগে যাক, আজ দিনটা খুব ভালো করে কাটিও। এখান থেকে কাকু কাকিমার কাছে যাবে তো? ভাবছিলাম আমি তোমাদের নিয়ে যাব, কিন্তু আর কিছু যেন না হয় আজ। আরে না না, মাথা খারাপ নাকি? আর কি হবে? এখন আর কিছু হওয়ার মতন সিচুয়েশন আছে? না প্লিজ, আমি সত্যি বলছি, এই মানসিক অবস্থায় আমার সত্যি কিছু ভাল লাগছে না। তোমার মানসিক অবস্থার কি হয়েছে বৌঠান? তুমি কাউকে ঠকিয়েছো না প্রতারণা করেছো, নাকি জোচ্চুরি করেছো? অন্য কেউ তোমাকে ঠকিয়েছে, সেটা তোমাকে এত এফেক্ট করছে কেন? তুমি তো অনেকদিন আগেই ওই লোকটাকে তোমার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছো, কারণ ওই লোকটা যাওয়ার আগেই তুমি ওই চিঠিটা পেয়েছিলে। ওকে যে তুমি জীবন থেকে বাদ দিয়েছো সেটা আগে বলনি, এখন বলেছো, এখন আমরা জানতে পেরেছি। কিন্তু তুমি তো সবকিছু জেনে শুনে তাকে তোমার জীবন যাপন থেকে বাদ দিয়ে দিয়েছো। তাহলে এগুলো তোমাকে এফেক্ট করছে কেন? একটা অস্বস্তি হয়, এই যে কি ভীষণ অপমান তুমি বুঝতে পারবে না। আমার ছেলে মেয়ের সামনে সেই অপমান, একজন মহিলা একটা বাচ্চা মেয়েকে নিয়ে এসে চার্জ করছে, সে কিছুই স্বীকার করছে না, কিন্তু আমি তো জানি যে এই মহিলাকে বিয়ে করেই ও সংসার করছিল। নিটিল তো বেশ কয়েকটা ছবিও দেখিয়েছে। এই ছোট্ট বৃত্তটা থেকে বৌঠান তুমি বেরিয়ে আসার চেষ্টা করো। আমি জানি এটা বলাটা সহজ, বেরিয়ে আসাটা কঠিন। যাদের সঙ্গে যেভাবে তুমি জড়িয়ে গেছো সেখান থেকে বেরোনো যায় না, কিন্তু চেষ্টা তো করতে হবে। তা না হলে যেভাবে তুমি আটকে গেছো তাতে তোমার দম বন্ধ হয়ে আসবে। বেরোবো নতুন ঠাকুরপো, বেরোবো, ওই বাড়ির থেকে আমি বেরোবো। ভুল করেও আর এই কথাটা তুমি বলবে না বৌঠান। ওই বাড়ি থেকে তুমি বেরোবে না, ওই বাড়িটা তোমার। এখনো আমার নামে আছে, কিন্তু ওই বাড়িটা আমি তোমার নামে লিখে দিয়েছি। ওই বাড়িটা তোমার ছাড়া আর কারো না। আমি ওই বাড়ি দিয়ে কি করবো নতুন ঠাকুরপো? তুমি ওই বাড়িতে থাকবে, ওটা তোমার বাড়ি। তুমি ভাবছো কি করে যে তুমি অন্য কোথাও থাকবে, তোমার নিজের বাড়ি থাকতে? তুমি কি করবে? কোথায় যাবে? তোমার বাপের বাড়ি যাবে, সেখানে গম্ভীর মুখে ঘুরে বেড়াবে, লোকে ঠারে ঠোরে তোমাকে কথা শুনবে, তুমি সেই কথাগুলো শুনবে। আমি বেঁচে থাকতে সেটা তো হতে পারবে না। ওয়ার্কিং হোস্টেল থাক, সেটা তোমার পক্ষে সম্ভব না, তুমি অভ্যস্ত না। আর আমি এখনো বেঁচে আছি। তুমি তোমার বাড়িতে থাকবে, রানীর মতো থাকবে, কোথাও যাবে না। ওই বাড়িটা তোমার, মনে প্রাণে তোমার। তোমার বাড়ি তুমি দান করেছো, আমাকে বলছো ওই বাড়িতে থাকতে, আর তুমি নিজে থাকো ইনস্টিটিউটের কোয়ার্টার্সে। এটা কি আমার ভালো লাগে? আমার জায়গায় দাঁড়িয়ে এটা যে আমার জন্য কতটা কষ্টের সেটা কি তুমি বোঝো? যদি তোমার ঈশ্বর সেই রকম সুযোগ দেন যে একই বাড়িতে আমি আর তুমি আছি, সেই থাকাটাকে আমি সম্মান জানাবো বৌঠান। আমি অপেক্ষাও করে থাকবো। কিন্তু এখন তো আমরা এক বাড়িতে থাকতে পারছি না। তুমি আর আমি আলাদা নাকি? আমি তো বিশ্বাস করি তুমি আমার আত্মার অংশ। তোমার ওই বাড়িতে থাকা মানে আমার ওই বাড়িতে থাকা, এটা ভুলে যাও। এই যে আমাদের হয়ে গেছে, দেখি দেখি নাও। আবার লাল টিপ? এসব কথা এবার মাথার থেকে বিদায় করো তো। আর শোনো, এখন থেকে না নর্মাল পোশাক পরা শুরু করো, স্বাভাবিক জীবন কাটাও বৌদি ভাই। তার জন্য সাদা পরবে বলো তো? সে তো মরেও মরেনি। এখন থেকে তুমি তোমার জন্য সাজবে, আমাদের ভালো লাগে বলে সাজবে। শোনো বৌদি ভাই, তোমার জীবন থেকে কিচ্ছু হারায়নি। ঈশ্বর তোমার সবকিছু পূর্ণ করে দিয়েছেন গো, আরও দেবেন। ঠাকুরের কাছে আমি পুজো দিয়ে এটাই চেয়েছি। আচ্ছা ঠিক আছে, আগে মিষ্টি খাওয়াবে, আগে বার্থডে বেবি। নাও। না সোনা মা, আমি আগে তোমাকে খাইয়ে। না 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 না, আগে বার্থডে বেবিকে মিষ্টি খাওয়াবে। একদম ঠিক, আগে বার্থডে বেবি খাওয়া। খাও। করো না তোমরা। এই ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রণাম করতে নেই মা। কিচ্ছু হয় না, মাকে প্রণাম করলে কিচ্ছু হয় না। দেখি পিসিমণি, তুমি এবার মিষ্টি খাও। দাও। এবারে দেখি, তুই এবারে মিষ্টি খা। আরে আমি তো মোটা হয়ে যাবো একদিনে। এইটুকু মেয়ে ও নাকি মোটা হয়ে
এখন থেকে এটা খাবো না সেটা খাবো না, কিচ্ছু হবে না। এই নতুন দা, হ্যাঁ বলো। শোনো না, তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। কি কথা তোমার দিদিভাইয়ের সঙ্গে? আরে বাবা, আমার নতুনদার সঙ্গে আলাদা কথা থাকতে পারে না? শোনো, আমি হাত জোর করে বলছি, আজ সন্ধ্যেবেলা কিন্তু তোমরা কিচ্ছু করবে না, প্লিজ। আমরা কি করব? আমরা তো কিচ্ছু করছি না। কি নতুন কাকু, আমরা কি করছি? না, কি করছি? আমাকে তো ইনস্টিটিউট যেতে হবে। আমি তোদের মামার বাড়ি পৌঁছে দিয়ে ইনস্টিটিউট চলে যাবো, কিছু তো করার নেই। এই কথাটা যেন মনে থাকে। হ্যাঁ বলেছো তো, মনে আছে তো, সেই জন্যই তো বলছি। কিন্তু তুমি বারবার এই কথাটা কেন বলছো? এই জানো তো, আমার মনে হচ্ছে বউঠান চায় কিছু একটা হোক, যার জন্য বারবার একটা কথা বলছি। এই কথাটা বললে তো। চা চলো 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 চলো। ওমা অরণ্যদি, এসো 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 এসো, তোমাদের জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম। এসো 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 লুটো, এসো 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 এসো। ওমা, ওরা এসে গেছে। পাকা কথা তো আজকে পুরোটা বলবে। আমি আপনার ছেলেকেও বলে রেখেছিলাম যে যেন অফিস থেকে ছুটি নেয় থাকে। আর আপনারা তো জানেনই, আমি তো আগেই আপনাদের বলে রেখেছিলাম। হ্যাঁ শুনেছি। এসো এসো, বসো। এই তো তোমার বোনের বিয়ের কথা শুনছিলাম। বোন বোনের মতন বিয়ে করবে? অ্যাকচুয়ালি ওরা দুজন তো চলে যাচ্ছে, যাওয়ার আগে রেজিস্ট্রেশনটা তো করতে হবে, নয়তো যাবে কি করে? ওখানে গিয়ে তো আবার একসাথে থাকার ব্যবস্থাটা আছে না, সেই জন্য। আসলে কি মাসিমা বলুন তো, বুঝতে তো পারছেন আমরা তো সেরকম মানুষ নই, আমাদের ফ্যামিলিতে তো একটা ভ্যালু সিস্টেম আছে না, তাই। ভ্যালু সিস্টেম কি আমাদের নেই? আমাদেরও আছে ভ্যালু সিস্টেম। যাক, পাকা কথার কি আছে, ছেলে বিয়েতে রাজি, মেয়ে বিয়েতে রাজি, বেশ। এই প্লুটো, আমার ঘরে আয় তো। এই তুই একদম ওকে আর তুই তো কারি করবি না। কাজ বাদে কাজ, ওর সঙ্গে তোর বিয়ে হবে, তুমি করে কথা বলবি। তারপর কতক্ষণ? এই তো এলাম। দাদা এলেন না? ছেলের বিয়ে বলে কথা, দাদাকে ছাড়া ফাইনাল হবে? দাদা, দাদাকে তো খুব ভালো করে জানেন। ওই ইউনিভার্সিটি, মানে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও ইউনিভার্সিটি বন্ধ হবে না। আর আপনার বোন, উনি বোধহয় নিজের বিয়ে নিয়ে খুব ব্যস্ত নাকি? না না, ও একটা ফ্ল্যাটের ব্যাপারে কথাবার্তা বলতে গেছে। আমার দেওর যা বোকামিটা করেছে। অবশ্য আপনার তো বোন, আপনার তো খারাপ লাগতেই পারে। না না, কি বোকামি করেছে একটু বলুন না। আমিও বুড়ির বাবা, আমিও শুনতে চাই। বলুন না, বলুন, কিছু একটা তো বলতে যাচ্ছিলেন, বলুন। আসলে নতুনদা তো ওই বাড়িটা কিনে বুড়িদের দিয়ে দিয়েছেন। উনি তো আর এখন ওই বাড়িতে থাকতে পারবেন না। তাহলে ডল কোথায় থাকবে? মানে ডলেরও তো একটা থাকার জায়গা দরকার, মানে একটা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কিছু তো কিনতে হবে। ও তো আর ইনস্টিটিউটের কোয়ার্টারে গিয়ে থাকবে না, মানে অ্যাটলিস্ট ওর তো একটা স্টেটাস আছে, তাই না? তো নতুন দিয়েছে কেন? নতুন যেমন দিয়েছে, তেমনি আমরাও তো শুনেছি যে ওই বাড়ির সমস্ত কাগজপত্র বুড়ি আবার নতুনকে ফেরত দিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি, নতুন দাদু ওদের সবাইকে বার করে দিয়ে নিজেই বাড়িটাতে থাকতে পারেন। না না, আমার দেওর তো সেরকম মানুষ নয়, ও তো চিরকাল লোকের কাছে এক্সপ্লয়েটেড হয়েছে। আমার তো মনে হয় যে ফ্যামিলি যেমন এক্সপ্লয়েট করে, সে ফ্যামিলিতে তোমার ছেলের বিয়ে দেওয়া উচিত নয়। দেখুন মেসোমশাই, আমি কিন্তু আপনার মেয়ের সম্পর্কে বলিনি। আমরা তো এইটুকু বুঝতে পারি কার সম্পর্কে বলেছো আর না বলেছো। মা, আজকে তো ওনারা একটা সম্পূর্ণ অন্য আলোচনা করতে এসছেন, তাই না? আপনার মেয়ের সমস্যার কথা তো এর মধ্যে অনেকবার শুনেছি। আজকে না হয় এই সমস্যার কথাটা থাক, আমাদেরও তো ছেলে মেয়েদের নিয়ে ভাবতে হবে, তাই না? চিরসখা হে